ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষার্থীদের জন্য একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আলোচনা করব মডেল কোশ্চেন নিয়ে, অর্থাৎ তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্নপত্র থাকবে, নাম্বার বিভাজনটা কত, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি। তো যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইতিহাস। তো ইতিহাস বিষয়ের যে কী ধরনের প্রশ্নপত্র হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে দেব। তো দেখো, এখানে লিখে দেওয়া আছে ক্লাস 11 সেমিস্টার 2 ফুল মার্ক 40, সময় থাকবে 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে 40 মার্কের অ্যান্সার লিখে আসতে হবে। তো দেখো, তার জন্য তোমাদের যে প্রশ্নপত্রের নাম্বার বিভাজনটা কীরকম থাকবে সেই বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছি, পরপর দেখে নাও। দেখো, এখানে গ্রুপ এ লেখা থাকতে পারে পরীক্ষায় তোমাদের কোশ্চেন লিখে গ্রুপ এ। তো গ্রুপ এ থেকে থাকবে গিয়ে মান 3-এর প্রশ্ন। সেখানে মান 3-এর প্রশ্ন থাকবে 4টা, লিখতে হবে তোমাদেরকে 4টাই, অর্থাৎ 4 3-এ 12 মার্কের অ্যান্সার করতে হবে। তো তার জন্য দেখো আমি প্রশ্নগুলো রেখেছি, এগুলো প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো পড়ে রাখতে পারো। এই প্রশ্নগুলো পড়লে হয়তো তোমরা পরীক্ষায় কমনও পেতে পারো। ওকে, তো দেখো প্রথম যে প্রশ্নটা আছে, অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কি। দেখো, আমি এই ইতিহাস বিষয়ে সাজেশন দিয়েছিলাম, তোমরা যদি না দেখে থাকো সেই সাজেশনটা অবশ্যই দেখে নেবে, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দেবো, সেখানে তোমরা ভালো করে দেখে নেবে, বিষয়টা বুঝতে পারবে যে মান 3-এর জন্য কী কী তোমাদেরকে প্রশ্ন পড়তে হবে। ওকে, সাজেশন আগে দিয়ে দিয়েছি, তোমরা না দেখে থাকলে অবশ্যই তোমরা দেখে নাও সাজেশনটা একবার, অন্তত পক্ষে একবার দেখে নাও। ওকে, দেখো 1 নম্বর প্রশ্ন কি, অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল। 2 নম্বর প্রশ্ন, কাকে কেন ধর্ম সংস্কার আন্দোলনের সূত্ররা বলা হয়। 3 নম্বর প্রশ্ন, ভক্তিবাদী কি। 4 নম্বর হচ্ছে উইচ শব্দের উৎপত্তি সম্পর্কে লেখো। তো এই মান 3-এর এই ধরনের এইভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। ওকে, তো তোমাদেরকে সেই অ্যান্সারগুলো মান 3-এর জন্য খুব সুন্দর করে গুছিয়ে পয়েন্ট ওয়াইজ লিখতে হবে। এবার বি গ্রুপে যে প্রশ্নগুলো থাকবে, এখানে থাকবে কি, যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটা প্রশ্নের মান থাকবে গিয়ে কত, 4 করে, 4 3-এ 12। দেখো এখানে উল্লেখ করে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। তো দেখো 1 নম্বর প্রশ্ন লেখা হয়েছে রেনেসাঁসের বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। 2 নম্বর, অর্থশাস্ত্রে বর্ণিত রাজার গুণাবলী সম্পর্কে আলোচনা করো। তারপরে দেওয়া হয়েছে কি, 3 নম্বর প্রশ্ন, প্লেটোর আদর্শ রাষ্ট্রের ধারণাটি বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, ক্রুসেডের মাধ্যমে কীভাবে পোপের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল। 6 নম্বর প্রশ্ন, সুফি আন্দোলনের ফলাফলগুলি লেখো। 6 নম্বর প্রশ্ন, টিকা লেখো লিওনার্দো দা ভিঞ্চি। তো দেখো এখানে গ্রুপ বিতে কটা প্রশ্ন দেওয়া আছে, 6টা, লিখতে হবে কটা, 3টা, অর্থাৎ 4 3-এ 12, প্রতিটা প্রশ্নের মান 4 করে। তারপরে গ্রুপ সিতে থাকবে কি, মান 8-এর প্রশ্ন, তোমাদেরকে লিখতে হবে মাত্র 2টা, অর্থাৎ 8 2-এ 16 মার্ক এখানে থাকবে। তো তার জন্য আমি কিছু কিছু প্রশ্ন আলোচনা করে দিচ্ছি, তোমরা ভালো করে এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে নেবে। দেখো কি আছে, 1 নম্বর প্রশ্ন, আধুনিক বিজ্ঞান চর্চার সূচনার কারণ সম্পর্কে আলোকপাত করো। তার 2 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল। এটা যুক্তি দিতে হবে তোমাদেরকে। ওকে, 3 নম্বর প্রশ্ন, কৌটিল্য তার অর্থশাস্ত্রের রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তার ব্যাখ্যা দাও। 4 নম্বর প্রশ্ন, রুশো ও মন্তেস্কুর রাষ্ট্র দর্শন সম্পর্কে আলোচনা করো। তো এইভাবে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রের নাম্বার বিভাজনগুলো থাকবে। এই টাইপের প্রশ্নগুলো হয়তো থাকতে পারে। তো তোমাদেরকে বলবো, এখানে যে প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নগুলো ভালো করে তোমরা উত্তরগুলো পড়ে রাখবে, হয়তো তোমরা এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পেতে পারো। তো তোমাদেরকে বোঝানোর জন্য, নাম্বার বিভাজনটা বিশেষ করে বোঝানোর জন্য, বা পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকবে সেই বিষয়টা বোঝানোর জন্যই কিন্তু আমি ভিডিওটি তৈরি করলাম। অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট ভিডিও, ভালো অবশ্যই লাইক করো, বন্ধুকে শেয়ার করো, আর চ্যানেল তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।